এটা বোঝাতে সক্ষম হন। তারপরে চারটা ভলিউম আমি দেখেছি। একটা ভলিউম ছিল ওয়াটার অ্যান্ড ফ্লাডের উপরে, আমার সাথে তখন যোগাযোগ হয়েছিল। তাদের মধ্যে যে প্রচারটা, যে কি ক্ষতি হচ্ছে, এই কাজ না করলে কি ক্ষতি হচ্ছে, এটা এখন করা সম্ভব। এই কথা বলি আমি শেষ করি। আমি যখন ছাত্র ইউরোপে, ইংল্যান্ডে ইউকেতে, একদিন খবরের কাগজে দেখি স্যামন মাছ টেমস নদীতে ধরা পড়েছে। কৌতূহল হলো, পানি নিয়ে কাজ করি, জিজ্ঞাসা করলাম স্কটিশ একজনকে, ব্যাপার কি। টেমস হচ্ছে লন্ডনে। তারপরের বছর দেখলাম ক্লাইড নদীতে স্যামন মাছ ধরা পড়েছে। বলা হলো যে এই নদীগুলোর পানি এত দূষিত হয়েছিল যে কোনো মাছ ছিল না। 40-এর দশকে, 50-এর দশকে, 30 বছর লেগেছে তাদের। 70-এর দশকে নদীকে ক্লিন করেছে আইনের এনফোর্সমেন্টের মাধ্যমে। ওদের অনেকগুলো ওয়াটার বোর্ড আছে। ওদের ওয়াটার বোর্ড আর আমাদের ওয়াটার বোর্ড আলাদা। ওদের একটা নদীর ওয়াটার বোর্ড, সেটা হচ্ছে এই নদীটার শুরু থেকে শেষ পর্যন্ত তারা তদারক করে। ওই নদীতে নদীর পাড়ে একটা ফ্যাক্টরি বসাবেন, বর্জ্য নদীতে ফেলবেন, ওই বোর্ডের পারমিশন লাগবে। তারা বলে যে এই বর্জ্য ফেললে নদীর কি অবস্থা হবে, কালার কোড করা আছে। নদীর বর্জ্য ফেলা যাবে না। আমরা কি করলাম, হাজারিবার ময়লা ফেলে নিয়ে গেলাম সাভারে, বুড়িগঙ্গা বাঁচাতে গিয়ে ধলেশ্বরী মেরে ফেললাম। কি হলো? আমাদের এখানে হোলিস্টিক্যালি পুরো জিনিসটাকে ঠিক মতো বিবেচনা করে, হ্যাঁ করবে সরকার, কিন্তু সরকারের উপরে কাজ সৃষ্টি, মানে চাপ সৃষ্টি করবে এনজিওরা। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে এনজিও কি ভাই? এনজিও শব্দটার মানে কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মানে সরকারের বাইরে। উত্তর হচ্ছে না। যে কাজ সরকার করে না সেই কাজ হয় নিজে করে, কিংবা করার জন্য সরকারকে চাপ দেয়, সেই হচ্ছে এনজিও। আপনি যদি সরকারের উপরে ভরসা করে থাকেন, কিছু হবে না। সরকারকে ঘাড় ধরে করাতে হবে। সেই ঘাড় ধরার কাজটা আপনাদের মনিটর করতে হবে, প্রচার করতে হবে। কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো আপনি একসাথে করবেন। যেমন একটু আগে সুনামগঞ্জের ভাই বললেন যে ট্যুরিজম খারাপ জিনিস, মোটেই না। টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজমের ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন আমি করেছিলাম যখন আমি আইইউসিএন কান্ট্রি রেপ ছিলাম। ইকো ট্যুরিজম হচ্ছে চুপি চুপি প্রকৃতিকে দেখে আসা, প্রকৃতি যাতে ডিস্টার্ব না হয়। কমার্শিয়াল ট্যুরিজম না। সো ইকো ট্যুরিজম যদি হয়, তার বিরুদ্ধে আপত্তি করার তো কিছু নেই, কিন্তু দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। মনিটরিং এর কাজটা সরকার করে না, সরকারি আমলারা করে না, এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তো আমি অনেক পয়েন্ট লিখে রেখেছিলাম, এই জিনিসগুলো বলার সুযোগ নেই। শেষ কথা বলছি, সব বদলাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে আগামী 10-15 বছর পরে এখনকার অবস্থা থাকবে না। এবছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, স্বাভাবিক বৃষ্টি। ভাদ্র আশ্বিনে বেশি বৃষ্টি হয়েছে। এর সাথে আমাদের কৃষির সম্পর্ক আছে, তার সাথে আমাদের খাদ্য নিরাপত্তার সম্পর্ক আছে। তো ঠান্ডা মাথায় সব ফ্যাক্টর বিবেচনা করে বলতে হবে এই কাজ করো, এইভাবে করো। কিন্তু ভয়েস রেইজ না করলে সরকার ঘুমিয়ে থাকবে, কিছু করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।